হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন, রুই মাছ দিয়ে সুন্দর পেঁপে আলু দিয়ে ধনিয়ার পাতা দিয়ে ঝোল করলাম পাতলা করে। তাহলে কিভাবে ঝোলটা আমি রান্না করি, সাথে থাকুন, দেখতে থাকুন। প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, সাথে থাকবেন দয়া করে। বন্ধুরা দেখুন, কত বড় রুই মাছ কিনেছি, বাড়ির সামনে এসেছিল। এই যে বড় সাইজের রুই মাছ 1 কিলো ওয়েটের 150 টাকা কিলো পেলাম। এই যে দিয়ে এই যে আঁশ ছাড়িয়ে নিলাম, আঁশ ছাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কত বড় মাছটা, কত বড়। ইন্ডিয়ায় এখন মাছের দাম কম, পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজ রসুন আদার দাম বেশি। পেঁয়াজ এখন 60 টাকা কিলো, কিন্তু সেই হিসেবে রুই মাছের দাম কম। কত বড় সাইজ দিয়েছেন। তাহলে সাথে থাকুন কিভাবে এবার মাছটারে আমি কেটে আপনাদের সামনে আবার শেয়ার করতেছি। বড় সাইজের মাছ, মাছটা এখন কেটে নিই। এই দেখুন বন্ধুরা, মাছও আমার কাটা হয়ে গেছে। সুন্দর করে মাছটা কেটে নিলাম। আর এই দেখুন ডিম বেরোইছে বড় সাইজের দুটো। ডিমটা আমি রান্না করব না, ডিমটা আমি রেখে দেব। তাই মাছটাও শেয়ার করলাম যে আমি মাছও কাটতে পারি। এই যে বন্ধুরা, এইদিকে আলু কেটে নিলাম, সাথে পেঁপে কেটে নিলাম। আর এই যে এইদিকে তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এই যে এইদিকে একটু পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, একটু কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর একটু আদা বাটা নিয়ে নিলাম, লবণ সব একসাথে গুছিয়ে নিলাম, রান্না করতে সুবিধা হবে। আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এত গরম পড়েছে, এই গরমের এখন বড় ভিডিও বানাতে ইচ্ছে করে না। অনেক দিন হইছে বড় ভিডিও দিই না, ছোটো ছোটো ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এখন মাছগুলো ঘুরিয়ে দেবো, কড়া করে ভেজে নিলাম। এবার ওই পাশটা ভাজা হবে। এই যে বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা জায়গায় তুলে নেব। এই যে বন্ধুরা, মাছ তুলে নিয়ে দুটো সাদা জিরে দিয়ে দিলাম। এবার এর উপরে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে যে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। লবণও দিয়ে দিলাম। এই যে এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। জল গলবে, ওই জলে পেঁপে আলুটা একটু সিদ্ধ হবে। পেঁপে এখন ইন্ডিয়ায় 30 টাকা কিলো, আর আলু 50 টাকা হয়ে যাচ্ছে। এখনও 50 টাকা ওই নেই, আর 2-1 দিন গেলে বেড়ে যাবে। এখন 35 টাকা করে, কখন কোনটা বাড়ে তার ঠিক নেই। এই যে একটা গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, আমার পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাটা এর উপরে দিয়ে দেবো। এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। পেঁপে আলু তো বেশি মশলা দিলাম না, এখন একটু জিরের গুঁড়ো দিতে হবে। একটু ভেজে নিয়ে জিরের গুঁড়ো দেবো। এই যে বন্ধুরা, ভাজতে ভাজতে কত জল গলিতে দেখছি। এই যে এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু কষিয়ে নেব।
কষিয়ে নিয়ে জল দেবো। বিশাল গরম ইন্ডিয়ায়। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার নাইটি ভিজে যাচ্ছে। আর এইভাবে নাইটি একবার ঘেমে দিয়ে ভিজে যায়, আবার গায়ে শুকায়। আর এই করে আমাদের মহিলাদের জ্বর হচ্ছে। কিছু করার নেই, রান্না করে খাওয়াতে হবে। এর উপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো ভাতটা সুন্দর হওয়ার জন্য। এখন জল দিয়ে দেব, একটু ঝোল টাইপের রাখবো, বেশি করে জল দিয়ে দিলাম। আমার রান্নাঘরের লাইটটা পুরো সাদা, ওই জন্য তরকারির কালারটা সুন্দর আসে না। এমনি কিন্তু ক্যামেরায় ভালো কালার আসতেছে না, এমনি কালারটা সুন্দর আসে। আর এই পোনটা ভেঙে ফেলার পর থেকে কালার এখন আর সুন্দর আসতেছে না। আমি এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, তাতে ভালো সিদ্ধ হয়। এই যে বন্ধুরা, আগলা করে নিলাম, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছ 2 ভাগ হয়ে গেল। আমার মেয়ে আর শিবাঙ্গী দুইজনেই ভাজা মাছ খায়, ওদের জন্য ভাজা মাছ রেখে দিলাম 4 পিস, আর বাকি মাছটা দিয়ে দিলাম পেঁপে আলুর ভিতরে। এখন আবার আর একটু ঢাকা দিয়ে দেব, আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল। এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন ধনিয়ার পাতার কিলো এখানে 500 টাকা। 5 টাকার ধনিয়ার পাতা নিয়ে রাখলেই পরের দিন নষ্ট হয়ে যায়, তাই একটু ছিল দিয়ে দিলাম। আর সবাইরে একই কথা বলি, আমার ভিডিও দেখে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। ধনিয়ার পাতাগুলো এক্ষুনি গলে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, টাটা।